তোমাকে আর সংসার করতে হবে না ক্ষমতা, তুমি যাও গিয়ে ডিউটি করো। আর সংসার করতে হবে না অরবিন্দুদার সঙ্গে, বউকে বলছে। সংসার চলবে কি করে? দেখো, সংসার করার ইচ্ছে থাকলে না স্বামীর যতটুকু থাকে ততটুকুতেই খেয়ে না খেয়ে সংসার করা যায়। আচ্ছা কি হয়েছে বলো সন্তুষ্ট তো? এই তো হতে এবার হয়, এসছি, রান্না করবো, যতটুকু খেতে স্বামীর হবে। থাকে তাতেই। বাস, স্বামীর আর কোনো চাহিদা থাকতে পারে না? আচ্ছা তোমার কি চাহিদা? এবার তো আমি ঘরে এসছি, নাও না, পূরণ করো না। স্যার? হ্যাঁ স্যার বলুন। অফিসার ক্ষমতা, উত্তরপাড়া থেকে একটা শিশু পাচার হয়ে গেছে, আপনাকে এক্ষুনি আসতে হবে। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও, তুমি এখন চলে গেল কোথাও বেরোতে আবার। পারবে না। এক্ষুনি একটা শিশু পাচার হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে স্যারের রাতে 7টা ছাড়ো। আমার থেকে তোমার স্যার আগে হয়ে গেল। আজ আমাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে তোমার যা খুশি সারা জীবন করো। তুমি আমাকে মেরে মেরে ফেললেও আজ আমি ডিউটিতে যাব। ক্ষমতা, আমি তোমার গায়ে হাত তুললাম, তুমি আমাকে অ্যারেস্ট না করে ডিউটিতে বেরোচ্ছ? তার মানে তুমি স্বামীকেও বাঁচাবে, ডিউটিকেও বাঁচাবে? তা হবে না, হয় তোমার ডিউটি না হয় স্বামী, যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে, হয় স্বামী না তো ডিউটি। আজ তুমি যদি ডিউটিতে যাও আমি এই বিষটা খেয়ে মরবো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। স্বামী মরে গেল। স্যার আসছি আসছি। ধন্যবাদ ইন্সপেক্টর ক্ষমতা, বীরত্বের সঙ্গে শিশুটিকে উদ্ধার করার জন্য আপনাকে আইপিএস করা হলো। আইপিএস অফিসার দেখি, হয়ে গেল আপনার চোখে বউ। জল? আসলে স্যার শিশুটিকে বাঁচানোর জন্য আমার স্বামী আমাকে আসতে দিচ্ছিল না। আমি জোর করে এসেছি বলে আমার স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সে কি আপনার সমস্যা, আপনি তো আমাকে বলতে পারতেন। না স্যার, পুলিশের চাকরিতে কখনো নিজের স্বার্থের কথা ভাবতে নেই। দেশ এবং আগে দেশের ডিউটি। জন্য নিজেকে বিপন্ন করে দিতে হয়। সাব্বাস আইপিএস ক্ষমতা। দিদি, এ কি রে বোন, কে রে এটা? না শুনিসনি? চাইনা জামাই। ক্রাশ হয়ে মাটিতে পড়ে সবাই মারা গেছে, আমি এই মালটাকে ক্যাচ ধরেছি। মালদায় ক্যাচ হ্যাঁ, তোর ধরেছে। যা চেহারা তুই পারবি ক্যাচ ধরতে। ভালো করেছিস, একটা জীবন বাঁচিয়েছিস। তোমার নাম কি? এ মনে এ তো খিস্তি করছে রে। খিস্তি না দিদি, এগুলো বিদেশি ভাষা, তুই বুঝবি না। ও চাইনা আচ্ছা, তোমার ভাষা। বাড়ি কোথায়? কি আড়ে গাড়ে গোয়া? গোবরডাঙ্গা? ব্যাঙের একটা ভাষা বোঝা যায় না। একটা আমাকে এ না বোঝান। বসো। আরে গানা গোনা খাচ্ছিস না, বস। এই বোন, এই বিদেশি মালটাকে কিন্তু আমি বিয়ে করব। না না, আমি কষ্ট করে ক্যাচ দুজনের ধরেছি, মধ্যে আমি লেগে বিয়ে গেল করব। ঝামেলা, দুই বোনের মধ্যে কে আপনি বিয়ে তুমি কিছু করবে। খাবি? মারামারি। কি মারামুড়ি? মনে হয় মুড়ি খাবে বলছে, বল। মনে হয়। গানামুড়া বস, আমি মুড়ি আনছি। হ্যালো, তুমি আমাকে বিয়ে করবে তো? বাড়ি যাবো। কি আমাকে বাড়ি বিয়ে নিয়ে যাবে? করবে। এ নাও মুড়ি। আরে মারামারি কানামোড়া। গানামুড়া? কানামোড়া কি গানামুড়া? মনে হয় কাঁচা লঙ্কা চাইছে, বল বোন। হয়তো হবে, দাঁড়া ফোনটা আনি। কানামোড়া। এই নাও কারামুড়া, কর্মর করেছে, বিয়ে খাও। মরিচ এই কি খাইয়ে হলো? আমি দিল। কি করে বলবো? কারামুড়া চাইলো, আমি তো কাঁচা লঙ্কা দিলাম। তেল খাতাম। মালটা তো মরে গেছে। ও মা গো, আমি কত কষ্ট করে ক্যাচ ধরে বাঁচালাম আর তুই মেরে ফেললি। আরে ওই তো বললো কারামুড়া, ওই জন্য তো কাঁচা লঙ্কা দিলাম। কারামুড়া মানে কাঁচা লঙ্কা, তুই জানিস? হ্যালো গুগল, কারামুড়া মানে কি? কানামোড়া মানে আমাকে একটু জল দাও। আমি বিয়ে করবো একটু বলেছিলাম জল না, ওই দাও। জন্য তুই হিংসে করে মেরে দিয়েছিস। তো বন্ধুরা, কোনো ভাষা ভালো করে না বুঝে কিছু করবেন না, কারো বিপদ হতে পারে। আসুক আজকে তোমার ছেলে, তোমাকে যদি না ঘর থেকে বের করতে পেরেছি, আমার নামও কামরাঙ্গা না। কি হয়েছে কামরাঙা? কামরাঙা। এই তোমার মাকে এক্ষুনি ঘর থেকে বের করো। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তোমার মাকে এক্ষুনি ঘর থেকে বের করো। কি মাকে বের করবো? তুমি বেরিয়ে যা। মাকে যাও কুড়ি। ঘর থেকে বের করে দিতে তুই বলছে তোর মাকে না শাশুড়ি আমাকে মাকে। তাড়িয়ে দিলি, আমাকে? তুই তোর মাকে নিয়ে থাক, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, তুই বউকে আমাকে তাড়িয়ে কোনোদিন দিল। আনতে যাবি না। হ্যাঁ, যা যা। চলে গেল। বৌমা হলো ঘরের লক্ষ্মী, বাবা তুই এইভাবে বৌমাকে তাড়িয়ে দিলি? তুমি জানো না মা, তোমার জন্য যদি একটা খাবার নিয়ে এসে ও লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়, তোমার জন্য যদি একটা শাড়ি নিয়ে এসে ও লুকিয়ে লুকিয়ে রাখে, খেয়ে নেয়। তোমাকে দিয়ে এই বাড়ি সব কাজ করায়। থাক না বাবা, ও তো ছোট মানুষ, হয়তো আমার কপালে এটাই লেখা ছিল। আর আমি আর কয়দিন বাবা, ওকে নিয়ে তো তোকে সারা জীবন চলতে হবে। না মা, তোমাকে যে ভালোবাসে না তার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই যদি কোনো বৌমাকে ফিরিয়ে জায়গা না আনিস, নেই। তাহলে তুই আমার মরামুখ দেখবি। মা, মা দিয়ে ঠিক কঠিন আছে, তাহলে শর্ত তুমিও দিয়ে আমার দিল। সাথে চলো মা। কামরাঙা, কি হয়েছে কামরাঙা? ওর মায়ের জন্য ও আমার গায়ে হাত তুলেছে। আমার জন্য খাবার আনলে ওর মায়ের জন্য আনে, আমার জন্য শাড়ি আনলে ওর মায়ের জন্য আনে। সারাদিন মা মা মা, এবার থাকুক মা নিয়ে। ভারী অন্যায়। ঠিক আছে কামরাঙা। বৌমা, ভারী অন্যায় করেছে। দিদি, আসুন আসুন আসুন। কতদিন পর এলেন, ভালো আছেন? কামরাঙা, দেখ তো শাশুড়ি এসছে। বাড়ি চলো। যাবো না, শাশুড়ি এসছে। তোমার মা যে ঘরে থাকবে আমি সে ঘরে যাবো না। আচ্ছা ঠিক আছে কামরাঙা, তো শাশুড়ি আজ থেকে আমার ঘরেই থাকবে, কেমন? বাবার ঘরেই থাকবে। তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ওই দেখ, তো শাশুড়ি তোর ঘরে থাকলে অসুবিধা, আমার ঘরে থাকলে অসুবিধা, তাহলে বেচারা থাকবে কোথায়? ঠিক আছে, তুই যদি তোর শাশুড়িকে দেবীর মতো যত্ন করে তোর ঘরে রাখতে পারিস, তাহলে আমি ওনাকে আমার ঘরে রাখবো না। ঠিক আছে বাবা, আজ থেকে আমি আমার শাশুড়িকে দেবীর মতো পুজো করব। তুই
তুই স্বামীর ঘর ছেড়ে আসছিস? দাদা ও কাজকর্ম করে না, স্বামীর ঘর ছেড়ে সারাদিন চলে শুধু আমার এসছে। পিছনে ঘুরঘুর করে। কাজ করবো না বোন। তোর তো কোনো অভাব রাখেনি, তাছাড়া তোর পেছনে ঘুরঘুর করে নিশ্চয়ই তোকে ভালোবাসে। থাক না গো, তোমার বোন যখন যেতে চাইছেন ওকে যেতে হবে না, থাক। এই তুমি লাই দিচ্ছ তো, আমি কিছু জানি না। বউ বৌদি কিন্তু আরো সাই তুমি দিচ্ছে আমার মায়ের ননদকে। মতন। কেঁদো না ঠাকুরজি, আজ থেকে এটাই তোমার ঘর। এই কাপড়গুলো কেচে দাও তো ঠাকুরজি। ঠিক আছে বৌদি, সকালে ধুয়ে দেবো। কাজ দিতে লেগে সকালে গেছে, না, এখন আপনা ধুয়ে মনেই দিলে চলে আপনার যাবে। মধ্যে শুকিয়ে যাবে। যাও ধুয়ে দাও। সব ধোয়া হয়ে গেছে ঠাকুরজি, এ নাও এগুলোও ধুয়ে দাও। আরো কটা দিয়ে দিল। আর ওগুলো হয়ে গেছে থাকবে ঠাকুরজি, ভাইয়ের এ নাও, বাড়িতে। বাসনগুলো একটু মেজে দাও। এগুলো তো ভালো থালা বাসন বৌদি। তাতে কি আছে, কাজ করলে শরীরটা ভালো থাকবে। কাজ করলে শরীরটা ভালো থাকবে। বাসন মাজা হয়ে গেছে ঠাকুরজি, এ নাও ঘরটা মুছে রান্নাটা চাপিয়ে দাও, ঠিক আছে? ওরে আমার আছে মন, আছে আমাদের জীবন, সে কথা আমি কারে। আরে টগরি, তোমাকে মুছতে হবে না, তুমি বসো, আমি মুছে দিচ্ছি। কাজকর্ম নিয়ে আর কি করবো? এত স্বামী আদর করছিল, তাও বন্ধুরা দেখো। চিড়িটা করে তুই রাতের বেলা ঘর মুছিস কেন? এই আলপনা, তুই বোনকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন? বৌদি তোমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমি দুটো খাবো। এই যা ঠাকুরজি, তোমার দুটো কথা তো আমাদের খাবে। একদম মনে নেই, আমরা তো সব খেয়ে নিয়েছি। এক কাজ করো, কৌটোয় দুটো মুড়ি আছে, তুমি খেয়ে নাও। মুড়ি আছে, মুড়ি খাবে এত রাত্রে? দিস না রে, আমাকে সব খাইয়ে দিচ্ছ, তুমি খাবে না শুভ্র? তুমি খেলেই আমার পেট ভরে যাবে, খেয়ে নাও টগরি। মুছে রে। চলে এসছে টগরিকে নিতে। টগরি, তুমি মুড়ি খাচ্ছ? চলো, আমি তোমাকে নিতে এসেছি। ও যাবে না। আমাকে ক্ষমা করে দাও শুভ্র, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে আসবো না। ঠিক আছে, চলো। দেখেছো ঠাকুরজি, পৃথিবীতে স্বামীর মতো কেউ আপন হয় না, সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবে। আশ্চর্য, ওকে আমি মেরে ধরে স্বামীর ঘরে পাঠাতে পারলাম না, আর তুমি? আসলে যে যেভাবে বোঝে তাকে সেভাবে বোঝাতে হয় গো। একদম ঠিক। তারপর আমরা মালঞ্চ হিমালয় রেস্টুরেন্টে গিয়ে মোমো খাওয়ার জন্য অর্ডার করলাম। মালঞ্চ হিমালয় রেস্টুরেন্টে এসছে সকল টিম, অরবিন্দ দাস। 4টে প্লেট দিয়েছে। এখন একটা গেম হবে, খাওয়া দাওয়ার জন্য। ঠিক আছে? গেমটা হলো একজনকে চোখ বন্ধ করতে হবে আর বাকি 4 জনের মধ্যে একজন কপালে টিপ দেবে। চোখ খুলে বলতে হবে কপালে কে টিপ দিয়েছে। তো প্রথমেই রাখি দিদি চোখ বন্ধ দারুণ করে, খেলা। পাশ থেকে একজন কপালে টিপ দিল। দেখা যাক বলতে পারে কি। কন হে একদম সঠিক বলেছে। যেহেতু সঠিক বলেছে তাই ওর প্লেটটাও এখন হারাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে হারে। এবারে চ্যালেঞ্জ নিয়েছে রাখি টু, দেখা যাক সঠিক বলতে পারে কি। বেচারা এদিক ওদিক তাকিয়ে জয়শ্রীর দিকে না দেখে আমার স্ত্রীর দিকে আঙুল বাড়িয়ে দিল। শেষ হয়ে গেল। তো এবারে চ্যালেঞ্জ নিচ্ছে জয়শ্রী। তো দেখা যাক তার অনুভূতি অভিজ্ঞতা দিয়ে কাকে দেখে। চুপি চুপি চুরি করে আবারও ভুল সিদ্ধান্ত, একদম ভুল। আমার স্ত্রীকে দেখিয়ে দিল, কিন্তু না, ফটোটা দিয়েছিল ক্যামেরাম্যান। তাই আপাতত ওর মোমো মাইনাস। এবারে আমার পালা। তেরা নাম ক্যা, কিন্তু বিশ্বাস করেন, আমিও যে বলতে পারবো না আমি কখনো ভাবিনি। আমার খুব খিদে লেগেছিল, কিন্তু আমি এখনো হারিনি। শেষ পর্যন্ত যে বলতে পারবে না সেই হবে আজকের হিরো, সে খাবে না। তো এবার আমার স্ত্রী পালা, দেখা যাক ও সঠিক বলতে পারে কিনা। পারলো না, তার মানে শেষ পর্যন্ত হেরে গেল আমার বউ। তাই ওর মোমোর প্লেটটা আমি নিয়ে বউ নিলাম। হেরে গেছে। কিন্তু ও ভীষণ মনে মনে কষ্ট পাচ্ছিল। আপনারাই কমেন্ট করে বলুন ওকে কি একটা দুটো দেওয়া উচিত। दिल धड़काने वाली বুঝি তো